মানুষ যেই কথা বলে, তার মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করে, তার মুখ দিয়ে যেই কথা বের করে, তা লিখে রাখার জন্য সদা প্রস্তুত প্রহরী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আছে। তাহলে আমরা যেই কথাই বলি, মানুষের দোষ ত্রুটি, সমালোচনা, গীবত, পরনিন্দা, সমস্ত কথাগুলো লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছেন ফেরেশতাগণ। সুতরাং গীবতের মাধ্যমে আমরা না দুনিয়াতে উপকৃত হতে পারি, না আখিরাতে উপকৃত হতে পারি। এই গীবত করার দ্বারা আমাদের দুনিয়াতে কোনো উপকার নেই, আখিরাতেও কোনো লাভ নেই। আপনি যার নামে গীবত করছেন, সে আপনাকে 2টা টাকা দেবে? দেবে না। আপনি যার কাছে গীবত করছেন, বসে আরেকজনের দোষ ত্রুটি বলছেন, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার আত্মীয় স্বজনের, সেও আপনাকে 2টা টাকা দেবে না যে আপনি অমুকের গীবত করলেন, আমার কাছে এত সময় বসে আপনি নেন, আপনাকে আপনাকে 2টা টাকা দিলাম। অথবা বলবেন আপনি অমুক ব্যক্তির সম্পর্কে এত সময় গীবত করলেন আমার কাছে বসে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আজকে দুপুরে আমার বাসায় আপনার দাওয়াত, আপনাকে গরুর মাংস দিয়ে আমি ভাত খাওয়াবো, ও চলেন আমার বাসায় দুপুরে খাবেন, এত সুন্দর গীবত করার কারণে। তো গীবত করার কারণে আমাদের ক্ষতি ছাড়া দুনিয়াতে আখেরাতে কোনো জায়গায় কোনো লাভ নেই। এই গীবত আমাদের জবানের গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি আদমালাহুল জান্নাহ। তোমরা যদি তোমাদের দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব গ্রহণ করব, জান্নাতের গ্যারান্টি দিব। তার 1 নম্বর তো সালাত আদায় করি, সিয়াম পালন করি, জাকাত প্রদান করি, দান সদকা করে থাকি, হজ আদায় করি। অথচ আমরা অনেক মানুষ এখনো পর্যন্ত নিজেদেরকে গীবতের মতো ভয়াবহ গুনাহের কাছ থেকে, হারাম কাজ থেকে নিজেদেরকে সেফ করতে পারিনি, নিজেদেরকে বিরত রাখতে পারিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা অনুমান করা থেকে বিরত থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ। তোমরা একে অপরের পিছনে গোপনীয় বিষয় তালাশ করা থেকে নিজেদেরকে বিরত রাখো। তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে না? তোমরা এটাকে ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। তো সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হে মুমিনগণ, তোমরা মানুষের পিছনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না, মানুষের গীবত করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, মৃত ভাইয়ের গোশত খাবে? এরপর আল্লাহ নিজেই বললেন যে না, তোমরা এটা পছন্দ করো না, তোমরা এটা ঘৃণা করো। সুতরাং আমরা গীবতটাকে একেবারে স্বাভাবিকভাবেই নিয়ে থাকি, কোনো গুনাহের কাজ মনেই করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন যে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। গীবত করা হারাম, যেমন মদ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া হারাম, তেমনি অপর ভাইয়ের নামে পরনিন্দা করা, সমালোচনা করা, চগলখড়ি করা, গীবত করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার প্রথম আয়াতেও বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে তাদের পরনিন্দা করে, চগলখড়ি করে, সমালোচনা করে, দুর্ভোগ তাদের জন্য। তাহলে আমরা যারা গীবত করে থাকি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য ধ্বংস, আমাদের জন্য ক্ষতি যদি আমরা গীবত করে থাকি। তো আসুন আমরা একটু হাদিস থেকে জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত সম্পর্কে কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনাল গীবত, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ বিষয়ে ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমরা তোমাদের ভাই সম্পর্কে এমন কথা বলেছো যেটা তোমার ভাই অপছন্দ করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফীহি মা আকুলু, আমার ভাই সম্পর্কে যেটা বলেছি সেটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, আমার ভাইয়ের সম্পর্কে যদি আমরা সত্য কথা বলে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা আকুলু ফাকাদ ইবতাগু, তোমার ভাই সম্পর্কে যেই কথা তুমি বলেছো যদি সেই কথা তোমার ভাইয়ের মধ্যে থাকে, তোমার ভাই সম্পর্কে যেই কথা তুমি বলেছো সেই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, এটাই হবে গীবত। ফাইল্লাম ইয়াকুনু ফীহিমা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি তোমার ভাই সম্পর্কে তুমি যেই কথা বলেছো সেই দোষ ত্রুটি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার নামে চরম মিথ্যাচার করেছো, অপবাদ দিয়েছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কাকে বলে? তিনটা জিনিসের সমন্বয়। গীবত 100% সত্য কথা হতে হবে, এবং যার গীবত করছেন তার পিছনে গীবত করছেন এবং এমন কথা বলছেন ওই ব্যক্তি শুনলে কষ্ট পায় বা ওই ব্যক্তি এই কথা পছন্দ করে না, এমন কথাকেই গীবত বলে। তাহলে আমরা যেটা বলছি মানুষের পিছনে সেটা 100% সত্য কথা, এটাকেই গীবত বলে। আমরা অনেকে বলি আমি যেটা বলেছি সঠিক কথা বলেছি, আপনার কথায় কোনো সন্দেহ নাই, কিন্তু সঠিক কথাও যদি এমন হয় যেটা মানুষকে ছোট করে, যে কথা শুনলে মানুষ কষ্ট পায়, এটাই হচ্ছে গীবত। এটাই হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ। এটাই হচ্ছে আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার যেই অপরাধ, এটাও ঠিক একই অপরাধ। আপনারা তো কেউ এটা পছন্দ করেন না যে আপনার ভাই মারা গেছে, তাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন, দিয়ে একটু একটু বের করে রান্না করে খাবেন, এটা আপনারা কেউ পছন্দ করেন না। সবাই ঘৃণা করেন, অপছন্দ করেন, খুবই ঘৃণা করেন। অথচ সেইটা করা আর মানুষের সমালোচনা, দোষ ত্রুটি, গীবত করা, পরনিন্দা করা সমান পাপ, কোনো পার্থক্য নেই। শূকরের মাংস খাওয়াটাকে আপনারা গুনাহের কাজ মনে করেন, হারাম মনে করেন, আল্লাহ নিষেধ করেছেন। মদ পান করাকেও আপনারা হারাম মনে করেন, যে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন। সেই আল্লাহই আমাদেরকে গীবত করতে নিষেধ করেছেন এবং বলেছেন গীবত করা হারাম। আমরা অনেক দিনদার লোকেরা অন্য আরেকজন ব্যক্তির গীবত করি এবং গীবত করাটাকে খুব স্বাভাবিকভাবেই আমরা নিয়ে থাকি। এই গীবতটাকে আমরা কিছু মনে করি না, একেবারে স্বাভাবিকভাবেই আমরা এটাকে নিয়ে থাকি, অথচ এটা আমাদের নেকিকে ধ্বংস করে দেয়। এই গীবত আমাদের যে নেক আমল আছে এটাকে ধ্বংস করে দেয়। আমাদের জবানের অপব্যবহার হয়ে থাকে। সূরা কফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যেই কথা বলে, তার মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করে, তার মুখ দিয়ে যেই কথা বের করে, তা লিখে রাখার জন্য সদা প্রস্তুত প্রহরী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আছে। তাহলে আমরা যেই কথাই বলি, মানুষের দোষ ত্রুটি, সমালোচনা, গীবত, পরনিন্দা, সমস্ত কথাগুলো লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছেন ফেরেশতাগণ। সুতরাং গীবতের মাধ্যমে আমরা না দুনিয়াতে উপকৃত হতে পারি, না আখিরাতে উপকৃত হতে পারি। এই গীবত করার দ্বারা আমাদের দুনিয়াতে কোনো উপকার নেই, আখিরাতেও কোনো লাভ নেই। আপনি যার নামে গীবত করছেন সে আপনাকে 2টা টাকা দেবে না।
আপনি যার কাছে গীবত করছেন বসে আরেকজনের দোষ ত্রুটি বলছেন, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার আত্মীয় স্বজনের, সেও আপনাকে 2টা টাকা দেবে না যে আপনি অমুকের গীবত করলেন আমার কাছে এত সময় বসে, আপনি নেন, আপনাকে আপনাকে 2টা টাকা দিলাম। অথবা বলবেন আপনি অমুক ব্যক্তির সম্পর্কে এত সময় গীবত করলেন আমার কাছে বসে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আজকে দুপুরে আমার বাসায় আপনার দাওয়াত, আপনাকে গরুর মাংস দিয়ে আমি ভাত খাওয়াবো, ও চলেন আমার বাসায় দুপুরে খাবেন, এত সুন্দর গীবত করার কারণে। তো গীবত করার কারণে আমাদের ক্ষতি ছাড়া দুনিয়াতে আখেরাতে কোনো জায়গায় কোনো লাভ নেই। এই গীবত আমাদের জবানের গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি আদমালাহুল জান্নাহ। তোমরা যদি তোমাদের দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব গ্রহণ করব, জান্নাতের গ্যারান্টি দিব। তার 1 নম্বর হচ্ছে, তোমরা তোমাদের 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের গ্যারান্টি দিবে। 2, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তোমাদের জিহ্বা, তোমাদের মুখের গ্যারান্টি দিবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করতে পারবে, তোমরা তোমাদের লজ্জাস্থান কোনো খারাপ কাজে, হারাম কাজে ব্যবহার করবে না। বৈধ জায়গা ছাড়া কোনো হারাম কাজে তোমরা তোমাদের লজ্জাস্থান ব্যবহার করবে না। এটার যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম, তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নিব। আরেকটি বললেন যে তোমরা তোমাদের মুখ, তোমরা তোমাদের জিহ্বার গ্যারান্টি যদি দিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিব। তাহলে 2টা জিনিস, একটা লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আর একটা হচ্ছে আমাদের জবান, আমাদের জিহ্বার গ্যারান্টি দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমরা মানুষের সমালোচনা, গীবত, পরনিন্দা, চগলখড়ি এগুলো আমরা করব না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। আল্লাহ নবীর সামনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর অন্য আরেকজন স্ত্রী আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছিলেন যে, আল্লাহ নবী, আপনার অমুক স্ত্রী সাফিয়া উচ্চতা একটু কম, তিনি একটু খাটো মহিলা, বেটে মহিলা। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক কথা, শুধুমাত্র এতটুক কথা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার স্ত্রী সাফিয়া উনি উচ্চতা একটু কম, উনি একটু বেটে মহিলা, খাটো মহিলা, উনি এটা বলেছিলেন। বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, লাউ কুলতি কালিমাতিন লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামা সাজাতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি সাফিয়া সম্পর্কে যেই কথা বলেছো, এই কথা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে, এই সমুদ্রের এই পরিমাণ পাপ হবে। তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সত্য কথা বললেন, এবং এতটুকু কথা বলেছেন যে আপনার অপর স্ত্রী উচ্চতা একটু কম, তিনি একটু খাটো মহিলা, এতটুকু কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথা যদি সমুদ্রে, সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, তো পানির রং পরিবর্তন হয়ে যাবে, পানি নাপাক হয়ে যাবে, পানি নষ্ট হয়ে যাবে। তাহলে গীবত কত বড় পাপ! আর আমরা তো দিন রাত গীবত করছি, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের পিছনে দিন রাত গীবত করছি আমরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহা শোনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আপনি যা শুনেছেন তাই বলেছেন, এ বলার কারণেই আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আপনি যাচাই বাছাই ছাড়া, কোনো কিছু ছাড়াই আপনি কার কাছ থেকে কি শুনেছেন সেটাই আপনি বলা শুরু করে দিয়েছেন, এটাতেই আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আপনাকে শতভাগ যাচাই করে তার 100% নিশ্চিত হতে হবে, তারপরে আপনি বলতে পারবেন। তারপরে যদি সে কথা কেউ কষ্ট পায়, আঘাত পায়, এমন হয়, অপছন্দনীয় হয়, তাহলে আপনি বলতে পারবেন না। অথচ আমরা একটা কথা শুনলেই বলা শুরু করে দিই, আরও তোর সাথে 3 লাইন বানায়ে মিথ্যা কথা ওর সাথে যোগ করে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের আরো একটা হাদিসে বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের, মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন, গীবত করার ভিতরে সফলতা নয়, গীবত করার ভিতরে ধ্বংস। আর মানুষের দোষ ত্রুটি যদি আপনি গোপন রাখেন, তাহলে বিচারের সেই কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি, আপনার পাপ, আপনার যত গুনাহের কাজ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখবেন, মানুষের সামনে এটা প্রকাশ করবেন না। আপনি
আপনার পাপ যদি বিচারের দিন আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে, আপনি তখন অপমানিত হবেন, অপদস্থ হবেন, লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন। তাহলে আমরা যদি আমাদের ভাইদের দোষ ত্রুটি গোপন রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। তা আমরা কি করে আমাদের অপর ভাই সম্পর্কে আমরা গীবত পরনিন্দা করতে ভালোবাসি? আমার গীবত পরনিন্দা আরেকজন ব্যক্তি করুক, আমরা কি এটা পছন্দ করি? পছন্দ করি না। তাহলে আমি নিজে কেন আরেকজন ব্যক্তির গীবত পরনিন্দা সমালোচনা এগুলো করি? আমরা যদি এই গীবত পরনিন্দা সমালোচনা এগুলো করি, তো আমাদের নামাজ, রোজা, এই যে বিভিন্ন ভালো নেক আমল, এটা কোনো কাজে আসবে না। আর বিচারের দিন, কিয়ামতের দিন গীবত করার কারণে তখন তো আর দেওয়ার কিছু থাকবে না। তখন আপনার নামাজের সব এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনার রোজার সব এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনার জাকাতের সব এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনার দান সৎকার সব এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনার তাহাজ্জুদের সব এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনি মানুষদেরকে খাবার খাওয়াতেন, সালাম দিতেন, এই সবগুলো এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এইভাবে আপনার নেক আমল গুনাহগার পাপীদেরকে দিয়ে তারা জান্নাতে চলে যাবে, আর আপনি এত নেক আমল, এত কিছু করার কারণে আপনি তাদের পাপগুলো ঘাড়ে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে এই গীবত করার কারণে। সুতরাং আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো, এই গীবত করব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান, আপনি কোনো ব্যক্তিকে খাটো করে, ছোট করে, তাচ্ছিল্য করে, তার পিছনে তার বদনাম করে দুনিয়া এবং আখেরাতে নিজেকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।